গরু গরু কিন্তু আমাদের দুধ দেয় না, আমরা জোর করে নেই। কখনোই গরু নিজের ইচ্ছায় তার দুধ আমাদেরকে দেয় না, আমরা জোর করে ছিনিয়ে নেই। ওইদিকে গাধা গাধা কিন্তু কখনোই নিজের পিঠের মধ্যে আমাদের জিনিসপত্র বইয়া নেয় না, আমরা জোর করে নেওয়াই। লাস্টের দিন শেষে এই দুইটা প্রাণী কিন্তু খুব অবহেলা পায়। কারণ কাউকে যদি আপনি গরু বলে ডাকেন, সে কিন্তু আপনার উপর অনেক ক্ষেপে যাবে, মানে অনেক রেগে যাবে। ওইদিকে আপনি যদি কাউকে গাধা বলে ডাকেন, তাও কিন্তু আপনার উপরে অনেক ক্ষেপে যাবে, রেগে যাবে। ওইদিকে আছে বাঘ, সিংহ রাজা, এরা কিন্তু কাউকে উপকার করে না, মানুষের কোনো উপকার আসে না, না দেয় দুধ, না দেয় মাংস, না দেয় কিছু, কোনো কিছু দেয় না। অথচ যদি তাদের সামনে আমরা ভুলবশত পইরা যাই, আমাদের কিন্তু হাড্ডি পর্যন্ত তারা হজম করে ফেলাইব। তো এরা কিন্তু কখনোই অবহেলা পায় না, এরা অনেক দামি হয়। তো আমরাও কিন্তু সেই রকম, আমরা যদি কারো যাইসা উপকার করতে যাই, তার মানে কারো কাছে যাই যদি আমরা যাইসা উপকার করি বা কোনো কিছু দেই, তার কাছে কিন্তু সবাই ভালো হবে, আর যত আছে সবাই ভালো হবে। কিন্তু লাস্টে আমরা যারা ওই তাকে উপকার করব, তারাই কিন্তু তার চোখে সবচাইতে খারাপ হবে। তার মানে তারাই কিন্তু তার চোখে অবহেলা পাবে। তো যেমন ধরুন, আমরা কিন্তু কাউকে যদি ভালোবাসি, যেমন ধরেন একটা মেয়েকে ভালোবাসি, সেই মেয়েটা যদি জানলো যে এই ছেলেটা আমাকে ভালোবাসে, তখন কিন্তু ওই মেয়েটাও ছেলেটাকে অবহেলা করে। কিন্তু তার কারণ হলো, তার উপর আমরা সহজলভ্য হইলাম, তার উপরে নির্ভর করলাম, সেই কারণে কিন্তু তারা আমাদেরকে অবহেলা করে। তাই কখনো কারো যাইসা উপকার করতে যাবেন না। যদি কারো উপকার করা লাগে, তো কত দিন, একদিন 2 দিন বা 1 ঘন্টা 2 ঘন্টা পরে লেট করে যাবেন। তো পুরাপুরি উপকার করবেন না, কিছুটা বাকি রাখবেন, যে যাতে তার আপনার আবার প্রয়োজন হয়। তো এটা করলে আপনি কোনোদিন অবহেলা পাবেন না, আপনিও একটু দামি থাকতে পারবেন, যেমন বাঘ সিংহ। লাস্টে যদি আপনিও বেশি বেশি উপকার করতে যান, তাহলে কিন্তু আপনিও ওই গরু আর গাদার মধ্যে কিন্তু অবহেলা পাবেন। ধন্যবাদ।